হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রিত কিন্তু এখন খুবই ছোট। মিমি যদিও খানিকটা বড় হয়েছে, নিজের কাজ অনেকটা নিজে করে নিতে পারে। আর ওদের দুজনকে সাথে নিয়ে প্রতিদিন কিভাবে সময়ের মধ্যে কাজগুলো আমি সেরে নিই, তার জন্যই আজ এই ভিডিওটা আমি তৈরি করলাম। মোটামুটি যতটা সম্ভব আমি আমার মতো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমি প্রতিদিন কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে থাকি। আমি কিন্তু প্রতিদিনই 5:30 থেকে 6টার মধ্যেই ঘুম থেকে উঠি। তারপরে এই যে দেখো ছাদে চলে এলাম। এই যে ইউটিউবের জন্য যে ছোট বড় ভিডিওগুলো তৈরি করি, সেগুলোই আপলোড করতে এলাম। আর এই ভিডিওগুলো এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল সব কিছুই না আমি আগের দিন রেডি করে রাখি। কিছুটা রিদমিমি যখন দুপুরে ঘুমাই তখন, কিছুটা রাতে শুয়ে পড়ার পর। গুড মর্নিং। আমার কিন্তু মর্নিংটা প্রতিদিনই এই সময় থেকেই শুরু হয়ে যায়। মানে ভিডিওটা আপলোড হতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তত সময় আমি একটু এখানে হাঁটাহাঁটি করব। সকালবেলার এইটুকু সময় ছাদে ভীষণ ভালো লাগে। আপলোডগুলো হয়ে গেলেই নিচে নেমে পড়লাম। তারপরে এই যে প্রতিদিনকার কাজগুলো সেরে নিতে লেগে পড়েছি। ঘর উঠোন এগুলো সব ঝাড়ু দিলাম, তারপর বাসি উঠোনে দিয়ে দিচ্ছি জল। আর এই সময়টায় না মিমি একদমই গভীর ঘুমে ঘুমায়। মিমিকে আমি এখনও ডাকি না, কিছু কাজ এখনও সেরে তারপর মিমিকে আমি ডাকি। ওই 6:30 7টার মধ্যে মিমিকে ডাকবো। এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তবে জানো তো, এই যে দিনের শেষ ধোয়া এমনটা নয়। এখন কিছু ধুই, আবার পরে কিছু হয় জামা কাপড়, সেগুলো কোনো দিন ধুই, আবার কোনো দিন হয়তো না ইচ্ছা হলে ধুইও না। মানে কম হলে আর ধুই না, বেশি হলে আবারও পরে কিন্তু কেচে দিই। তারপর জামা কাপড়গুলো ধুয়ে সোজা চলে আসলাম ঘরটা মুছতে। আর এই দেখো, ঘর মুছতে মুছতে রিতবাবু কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। আবার হাত পা ধুয়ে ওকে আবারও ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আবার বাকি কাজটুকু সেরে নিতে লেগে পড়েছি। খুব আস্তে আস্তে কিন্তু আমি এই কাজগুলো করি জানো, যাতে কোনো রকম আওয়াজ না হয়। কারণ আওয়াজ হলেই তো রিত ঘুম থেকে উঠে পড়বে। তাই খুব সাবধানে আর খুবই আস্তে করে এই ঘরের যাবতীয় কাজগুলো আমি সেরে নিই। ঘরটা মুছে চলে গিয়েছিলাম চান করতে। চান করেই বাইরে এসে চুলটা আঁচড়ে নিলাম। আমি কিন্তু সব সময় চুলটা বাইরেই আঁচড়াই। তারপরের কাজ হলো আমার ফুলগুলো তুলে নেওয়া, কারণ এবার যাব পুজো দিতে। আর এই যে ফুলগুলো আমার আগেও না 2জন তুলে নিয়ে গেছে। আর জানো তো, এই যে সাদা ফুল গাছ দুটো আমার শাশুড়ি মার নিজের হাতে লাগানো। ওই একটা আর এই একটা, প্রচুর ফুল হয়। আর ওই যে ওইদিকে যাচ্ছি, ওইদিকে আছে আমার নিজের হাতে লাগানো 5খানা জবা গাছ। আবার ওই চাল কুমড়ো গাছগুলো আছে, একটু দেখে এলাম কেমন আছে। ঘরে গিয়ে মিমিকে ডেকে তুললাম। আর মিমিকে ডাকতে গিয়ে দেখো হৃদও উঠে পড়েছে। যাই হোক, হৃদ আমার পাশে একটু সময়ই বসেছিল, বেশি সময় বসেছিল না। আমি তারপর পুজোটা ঝটপট করে সেরে নিলাম। আর মিমি কিন্তু নিজের কাজগুলোই করছি। আমি তো পুজোটা সেরে নিলাম, আর মিমি কিন্তু ঘুম থেকে উঠে নিজের কাজে বসে পড়েছে, মানে পড়তে শুরু করে দিয়েছে। হৃদ আছে ওর বাবার কাছে, আর আমি এখন যাব হৃদকে ফ্রেশ করব। সকালের এক পর্বের কাজ মোটামুটি অবসান হলো। আর জানো তো, আমার বর আমাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যতটুকু সময় বাড়িতে থাকে সব সময়ই চেষ্টা করে যাতে আমার একটু কষ্টটা কম হয়। তবে কিছু কিছু কাজ একদমই মারই হয়, যেগুলো অন্য কেউই করতে পারে না। তারপর হৃদকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে মিমিকে একটু পড়াতে বসেছিলাম। মিমিকে একটু সময় পড়ানোর পর 2 ভাই বোনকে রেখে চলে গেলাম রান্নাঘরে। আর এগুলো রাতেই ধুয়ে রেখেছিলাম থালা বাসন। আমি একদমই না থালা বাসন অনেকগুলো একসাথে জমতে দিই না, তাহলে পরে না ধুতে গেলে খুব কষ্ট হয়। আর এই দেখো, বাজার থেকে এনেছে পালং শাক, সাথে পাবদা মাছ। আর সকালের জন্য সবার করে নিয়েছি ম্যাগি। মিমি আবার বলছিল একটা ডিম ভাজা খাবে, তাই ওকে একটা ডিমও ভেজে দিলাম। মিমিটাই আর পেঁয়াজ দিলাম না, আমাদের ম্যাগিটাই একটু পেঁয়াজ দিয়ে আমরা খেয়ে নিলাম। তারপর খানিকক্ষণ হৃদের সাথে খেলাধুলো করে হৃদকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। রান্না করে নেব পালং শাক। এই যে অসময়ে পালং শাকটা না খেতে যে কি ভালো লেগেছিল সে আর কি বলবো। শুধুমাত্র আলু আর বেগুন দিয়েই করেছিলাম। আর পাবদা মাছটা করছিলাম সর্ষে বেটে। আর জানো তো, রান্না করতে করতে হৃদ কিন্তু আবারও ঘুম থেকে উঠে পড়েছিল। এই দেখো, পাশে বসে আজ খেলনা নিয়েই খেলছে। কি করছো? দাও, আমাকে দাও তো, আমাকে দাও। দাও দাও, আমাকে একটু দাও তো বাবা, দাও। মামা,
এইভাবে ভালো করে দাও বাবা, ভালো করে দাও। আস্তে ভেঙে যাবে তো বাবা। মিমি তো এই সময় স্কুলেই থাকে, তবে যেদিন স্কুল ছুটি থাকে ও কিন্তু একা একাই পড়ে, মাঝে মধ্যে আমিও একটু দেখিয়ে দিই। মাছের গন্ধে চলে এসছে, দেখতে কি রান্না হচ্ছে। আমার বিড়াল এটা। মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার মতো, আর মাছ ভাজা খেতে আরো বেশি ভালোবাসে। খাবি একটা মাছ ভাজা? পাবদা মাছটা রান্না করেছিলাম সর্ষে বেটে, একটু পোস্ত বেটে দিলেও হতো, তবে পোস্তটা তো দিতে গেলে আবার হাতে বাটতে হতো, ওই জন্য আর দিলাম না, শুধু সর্ষের গুঁড়ো দিয়েই করলাম। রান্না শেষে পুরো রান্নাঘরও দেখেছো গুছিয়ে নিয়েছি। 11টার মধ্যে কিন্তু আমার রান্না বান্না রান্নাঘর গোছানো সব হয়ে গেছে। এখন দুই ভাই বোনের জন্য একটু ফলের রস করে নিলাম। এবার রিতকে খাইয়ে দিচ্ছি ফলের রস, আর মিমি তো নিজেই খেয়ে নিতে পারে। আর জানো তো, এই যে লেবুর রস, মৌসুম্বি লেবু, মিমি খেতে ভীষণ ভালোবাসে। দুই ভাই বোন খানিকটা সময় খেলা করলো, তারপর রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর মিমি চান করে নিজের গান নিয়ে বসে পড়েছে। আর এইটুকু সময় আমি আবারও কিছু জামা কাপড় ধুয়ে এলাম, আর এখন এই যে ফ্রিজ, টিভি, ঘরের কিছু জিনিসপত্র একটু মুছে নিচ্ছি, যেগুলো প্রতিদিন মুছলেও আবার নোংরা হয়ে যায়। এই যে রিদ এখন ঘুম থেকে উঠলো, আর আজ না অনেকটা সময় ঘুমিয়েছে, একদমই আর খেলার সময় নেই, এখন সোজা খেতে যেতে হবে। মিমির মনটা খুবই খারাপ ছিল, ভাই এত কেন ঘুমাচ্ছে, ও মোটেই খেলতে পারছে না। কাল আবার স্কুলে যেতে হবে, আর তো খেলতে পারবে না দিনের বেলায়। আর রিদ ঘুম থেকে উঠলেও কিন্তু এখনো চোখে ভীষণ ঘুম লেগে আছে, দেখেছো? মনে হচ্ছে ওকে আবারও ঘুম পাড়িয়ে দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এখন ওদের দুজনকেই খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়িয়ে দেবো, আর ওদের ঘুম পাড়িয়ে দিয়ে তো আমার ফোনের কাজ নিয়ে বসে পড়বো। আমি পাশেই বসে থাকি আর ফোনের কাজ টুকটুক করে করতে থাকি। রিদ বারবার ওঠে, আবারও ঘুম পাড়িয়ে দিই আর আমার কাজ করতে থাকি। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। টাটা তো দাও। দেখো নিয়ে পালালো, পারলে সর্বক্ষণ ওর কাছে রেখে দেয়। কতক্ষণে নিয়ে চলে যাবে। চলো টাটা।